এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, জানাবেন বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসতে পারে? দেখুন, বৈঠক এখনো শুরু হয়নি। স্থানীয় সময় বিকেল ৩টে থেকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এইটি হচ্ছে সেই হোটেল, বেসরকারি হোটেল। এই হোটেলে ৩টে থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো জয়েন্ট রিভার কমিশনের যারা সদস্য আছে তারা কিন্তু এখনো এসে পৌঁছয়নি। আপনি জানেন যে গতকাল তারা এই যে জয়েন্ট রিভার কমিশন, অর্থাৎ দু দেশের যে জয়েন্ট রিভার কমিশনের সদস্যরা আছে তারা কিন্তু গতকাল ফারাক্কায় যে জয়েন্ট অবজারভেশন যে সাইট আছে সেই সাইট পরিদর্শন করছেন। অর্থাৎ ফারাক্কার যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদী কতটুকু ওয়াটার মেজারমেন্ট, অর্থাৎ পানির নাব্যতা কতটুকু, পানি কতটুকু আছে, কতটুকু দেওয়া যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা পানিতে নেমেছেন এবং পরিমাপ করে দেখেছেন। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। আপনি জানেন যে যেই গঙ্গা পানি বন্টন যেটি চুক্তি হয়েছিল সেই চুক্তি কিন্তু এই বছর শেষ হচ্ছে, ডিসেম্বরে শেষ হচ্ছে। সুতরাং তার আগে এটি হচ্ছে শেষ জয়েন্ট রিভার কমিশনের বৈঠক এবং ৯০তম বৈঠক। এই বৈঠকে মূলত ওই বিষয়গুলো আলোচনা হবে যে যেই গঙ্গার পানি বন্টন যেটি চুক্তি যেটি শেষ হতে যাচ্ছে সেটি নবায়ন করা যায় কিনা, বা সেটি করতে গেলে কি কি প্রসেস দরকার, ঠিক মতন সেই পানি ফ্লো বা পানির যে প্রবাহ সেই প্রবাহ ঠিক আছে কিনা, যেই চুক্তি হয়েছিল 1996 সালে সেই সময় যেই ওয়াটার শেয়ারিং মেজারমেন্ট ছিল সেই পরিমাপটাকেই কি রাখা হবে নাকি বাড়ানো হবে নাকি কমানো হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। যেই কারণে কিন্তু এই জয়েন্ট রিভার কমিশনের সদস্যরা কিন্তু গতকাল ফারাক্কায় যে গঙ্গা নদী আছে সেখানে তারা মেজারমেন্ট করেছেন, অর্থাৎ পানি পরিমাপ করেছেন। এবং আর কিছুক্ষণ পরে, এখনো প্রায় স্থানীয় সময় এখনো প্রায় আধ ঘন্টা আছে, আধ ঘন্টার পরে এখানে শুরু হবে। এই সেই হোটেল আমার ঠিক পিছনেই রয়েছে এবং ইতিমধ্যেই একটা কলকাতায় যারা সাংবাদিক তারা এসেছেন, বাংলাদেশে যারা গণমাধ্যমে কর্মরত তারাও কিন্তু এসেছেন এবং প্রত্যেকেরই নজর কিন্তু এই বৈঠকের দিকে, যে এই বৈঠক থেকে কি আউটকাম বেরিয়ে আসে সেটার দিকে কিন্তু সকলের নজর। এবং আমরাও দুপুরবেলা থেকে আমরা দেখে আসছি যে একে একে গাড়ি ঢুকছে, কিন্তু জয়েন্ট রিভার কমিশনের যারা সদস্য তারা কিন্তু এখানে পৌঁছানো, কারণ তারা আজকে সকালবেলায় ফারাক্কা থেকে রওনা দিয়েছেন, তারা কলকাতা পৌঁছবেন এবং সেখান থেকে কিন্তু তারা এই হোটেলে এসে পৌঁছবেন এবং তারপরে বৈঠক শুরু হবে। উজ্জ্বল। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠকের বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।